আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে আবার সকাল, সকাল বের হইলাম। সকাল, সকাল বলতে গতকালকার থেকে একটু দেরি হইছে। আজকে উঠছি ৫টা ৩০ এ। উঠার পরে একদম ঠিকঠাক হয়ে তারপরে বের হইলাম। এখন হাঁটতেছি। হাঁটার এসেও অনেক দূর আসছি। আসার পরে একটা ভিডিওটা অন করছি। আমার ধরেন যে ভিডিওগুলা আনকাট হইবে। হয়তোবা আমি মাঝে মধ্যে পোস্ট করব, মাঝে মধ্যে ভিডিও অফ করে দেব। এই জন্য মার্জ করা লাগতে পারে। এডিটর যে অ্যাপগুলো আছে ওগুলোর ভিতরে দিয়া এই জন্য মার্জ করে দেব। আর হয়তোবা কোনো ফিল্টার টিল্টার ইউজ করে দেব। কিন্তু এমনিতে ভিডিও আনকাটই থাকবে। যদি কাট করে ভিডিও বানাই তাহলে আমার ভিডিওতে ধরেন যে অনেক বেশি হাইলাইট আসবে। হাইলাইট কারণ ভিডিওর ভিতরে একদম খুব বেশি একটা ইনফরমেশন নাও যদি দিই, তারপরেও আমার মতে অনেক ভালো ভালো ইনফরমেশন থাকে। এটা হয়তোবা আমার লাইফ রিলেটেড হইতে পারে বা কারোর দরকার না হইতে পারে, কিন্তু ওই যে হাইলাইটগুলা যদি কেউ দেখে প্রথমে, তাহলে তাদের মনে হইবে যে আমি ভিডিওটা সম্পূর্ণ দেখি। এই কিন্তু আমি অত দূর করতেছি না, আমি হাইলাইট পর্যন্ত যাইতেছি না। আমি শুধুমাত্র হাঁটি, ভিডিও বানাই, আর ওইটাকে মার্চ করি হয়তোবা, তারপর আপলোড করি, এরকমেরই। আজকে ডে 3, আমি হাঁটতে বেরোইছি অনেক আগেই, মানে অনেক আগে থেকে হাঁটি। কিন্তু আজকে ডে 3, যেই 3 দিন, যেই 3 দিনে আমি ভিডিও আপলোড করব। আমি ভিডিও বানাই অনেক আগে থেকে, হাঁটি অনেক আগে থেকে। এই 3 দিনে আমি ভিডিও বানাবো এবং আপলোড করব, এইটা বলছি। তার আজকে 3 দিন। আচ্ছা, মনে করেন যে আপনার কোনো দাম নাই। দাম নাই বলতে আপনি না কোনো ইনকাম করেন, না নিজের খরচ নিজে চালাইতে পারেন, ফ্যামিলির কাছে হাত পাততে হইতেছে। আপনার বয়স 20 থেকে 25 বছরের ভিতরে, মানে ছেলেদের যেটা পিক পয়েন্ট হয় ওইটা, ঠিক আছে। কিন্তু আপনি কিছুই করতেছেন না, আপনি শুধুমাত্র বাড়িতে বসে আছেন বা যে কোনোভাবে একটুখানি পড়াশোনা করতেছেন। হ্যাঁ, তখন আপনার মনটা কেমন লাগবে? অবশ্যই খারাপ লাগবে। কিন্তু ওই টাইমে যদি কেউ আপনাকে ফলো করে, আপনি দৈনিক যে রুটিনটা ফলো করেন, ওই ওই রুটিনটা যদি কেউ ফলো করার চেষ্টা করে, আপনার কাছে কেমন লাগবে? খুব ভালো লাগবে আশা করি। আমার সাথেও এরকমের কিছু হয়েছে। আমি খুব ছোট মানুষ। খুব ছোট মানুষ বলতে আমরা আমি আগেই বলছি যে আমি গরিবের কোঠায় পড়ি। গরিবের কোঠায় বলতে নর্মাল যে ফ্যামিলি, ঠিক আছে, তার ভিতরে পড়ি। আহ, আমাদের আশেপাশে অনেক বন্ধু বান্ধব আছে, অনেক ক্লাসমেট আছে যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত এর ভিতরে পড়ে, ঠিক আছে। কিন্তু আমি গরিবের কোঠায় পড়ি, এটা আমি মানি। আর আমি চলাফেরা ওই রকমেরই করার চেষ্টা করি, কোনো সময় কারোর সাথে শো অফ করার চেষ্টা করি না। এখন আপনি যদি দেখেন যে আপনাকে কেউ একজন ফলো করতেছে বলতে আপনার পিছে পিছে ঘুরতেছে, আপনি যা করতেছেন ওইটা করতেছে, আপনার কাছে কেমন লাগবে? ভালো লাগবে না? অবশ্যই ভালো লাগবে। আমার কাছেও ভালো লাগছে। কিন্তু তারপরে যদি আপনি একটা আইডিয়া বানান, ওই আইডিয়াটা যদি ওই রকমের কেউ একজন চুরি করে যে আপনার পিছে পিছে ছিল, হুম, তাহলে আমি আশা করি যে আপনার মাথার উপরে আকাশ ভেঙে পড়বে। কিরকমের আমি বুঝাই, ধরেন আমি একটা আইডিয়া করলাম যে আমি একটা বিজনেস করব, সাধারণ বিজনেস। ধরেন যে আমি মানে যে যে জিনিস এই জায়গায় সচরাচর চলে না, আমাদের বাজারে ধরেন যে সচরাচর খুব বেশি একটা চলে না, কিন্তু মোটামুটি ডিমান্ড আছে, এই জায়গা দিয়ে কেউ নিতে পারে না কারণ এই জায়গায় নাই। ধরলাম একটা সিরামিক। সিরামিক বলতে এই যে টাইলস, তারপরে টয়লেট, বেসিন, এইসবের যে আছে সিরামিকের এইসব জিনিসপত্র, ঠিক আছে, আমি একটা বুঝাইলাম। এখন এই আইডিয়াটা আমার,
মনে করেন আমার কাছে টাকা নাই, এই জন্য আমি করতে পারতেছি না, আমি অন্য কোথাও একটা জব করতেছি, ঠিক আছে? জব করে আমি টাকা জমাইতেছি বা কোনো এক জায়গা থেকে টাকা ম্যানেজের চেষ্টায় আছি। এই কথাটা যদি আপনার কোনো বন্ধু বান্ধব যা কেউ আপনাকে ফলো করে তারা যদি জানে, তারপরে যদি সে এই ডেটাটা চুরি করে, মানে তার কাছে টাকা আছে, হ্যাঁ, ওই যে বললাম যে আমি গরিব, আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা মধ্যবিত্ত পর্যন্ত। এখন মানে সিরামিক বিজনেসটা একেবারে অত বড় একটা বিজনেস না, মনে করেন যে 1 কোটি টাকার ভিতরে একটা বিজনেস নেওয়া যায়, ওটা ভালো লেভেলে নেওয়া যায়। আমাদের গ্রাম্য লেভেলে অত বড় একটা লাগে না, এটা আমি সামান্য একটা দিয়া বুঝাইলাম, মানে উদাহরণ দিয়ে বুঝাইলাম। এখন বলতেছি যে এরকমের যদি হয় যে তার কাছে টাকা আছে, এই জন্য সে আপনার ওই বিজনেস আইডিয়াটা চুরি করে নিয়ে আগে আগে সে শুরু করে দেয়, ঠিক আছে? সে বিজনেস শুরু করে দেয়, সে বিজনেস করে, তাহলে আপনার মাথার উপরে আকাশ কিন্তু ভেঙে পড়বে। কারণ যে জিনিসের ডিমান্ড আছে কিন্তু সাপ্লাই নেই, ওই জিনিস খুঁজে বের করছেন আপনি। আপনি হয়তো বা দু এক সময় আলোচনা করছেন বন্ধু বান্ধবের সাথে, কিন্তু পরবর্তীতে সে ওইটা জয় করে নিতেছে টাকার জোরে। ওই জিনিসটা নিজের মাথার উপরে আকাশ ভেঙে পড়ার সমান। আমার সাথে ওই রকমের কিছু একটা হয়েছে। আমি প্রথমে বুঝতে পারি না, প্রথমে বইলা ফেলাইছি ভুলে। আমার আমি আমার সুবিধার কথা চিন্তা করে বইলা ফেলাইছি, সে তার সুবিধার কথা চিন্তা করে বহুত দূর আগাই গেছে, ঠিক আছে? কারণ আমি ধরেন যে একটা কথা, একটা কাজ যদি আমি করতে চাই আমার ফ্যামিলির অবশ্যই জানাইতে হবে, নাকি? আমার ফ্যামিলিরে বলতে হইবে, আমার ফ্যামিলিকে মোটামুটি কায়দায় একটা রাজি করতে হবে। হোক তারা যদি আমাকে টাকা পয়সা নাও দেয়, কিন্তু আমার ফ্যামিলিকে তো রাজি করতে হবে। একটা বিজনেস লইতে গেলে যদি একটা বিজনেস করতে চাই, হয়তো বা আমার 2-4 মাসে ভালো বিজনেস নাও হইতে পারে, কারণ অনেকেই এই জায়গা থেকে শহরে যাই আনে, বরগুনা শহরে যাই আনে, ঠিক আছে? তারা তো তাদেরকে তো আমার সেট করতে হবে আমার এই জায়গায়। এখন ততদিন পর্যন্ত আমার তো একটা ভালোভাবে থাকতে হবে, এই জন্য তো অন্তত ফ্যামিলির কাছে বলতে হবে। এখন আমার ফ্যামিলি রাজি হইল না, ধরেন যে আমি 5 বছর ধরে চেষ্টা করতেছি ফ্যামিলিকে বইলা বইলা, আমার ফ্যামিলি রাজি হইতেছে না, অল্প কিছু টাকার কথাও বলতেছি, রাজি হইতেছে না, হ্যাঁ। কিন্তু ওর ফ্যামিলিরে বলার সাথে সাথে ওর ফ্যামিলি মনে করেন যে এমন এমন মানুষের সাথে যোগাযোগ করছে যে ওরে আজকে যদি বলে কালকে ওরে আর কি এই বিজনেস নিয়ে দিতে পারে, এরকমের মানুষের সাথে তারা যোগাযোগ করছে, তারা রাজি তার ফ্যামিলি। এখন এই ফল্টের ভিতরে আমি তো আছি, আমি বলছি এই জন্য আমার ফ্যামিলি আছে, আমার ফ্যামিলি গ্রাহ্য না করার জন্য। আর যারে আমি বলছি এলো গিয়া সে ধরবে না কথাটা, এই জন্য। কিন্তু সে এত ভালোভাবে ধইরা একদম আমার আগে উঠে যাইতেছে টাকার জোরে, এটা আমার কাছে খুব খারাপ লাগতেছে। ধরেন যে টাকার জোরে একটা মানুষ কত দূর যাইতে পারে, অনেক দূর যাইতে পারে, অনেক দূর। এই কথাটা আমি আগে কোনো সময় ভাবি নাই, যে আসলে আমি যদি একটা কথা কাউকে বলি, সে আমার আইডিয়াটা চুরি করে সে কিছু একটা করতে পারে, এরকমের জিনিস আমি কোনো সময় কোনোভাবে চিন্তা করি না। এতক্ষণ কিছু বলি না, মানে একটু চেষ্টা করলাম যে দেখি থাম্বনেলের জন্য কিছু আসে কিনা। ঠিক আছে, আপলোড করবো, একটু প্রফেশনালভাবেই আপলোড করি। আনপ্রফেশনাল গিয়েছে, আনপ্রফেশনাল আছে যে হয়তো বা কোনো ট্যাগ 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 দিলাম না, ডিসক্রিপশন কমাই দিলাম, এসব। কিন্তু ভিডিওটা আমার হাতে যতটুকু আছে, আমার কাছে ফুটেজ আছে, ঠিক আছে, আমি একটা স্ক্রিনশট নেওয়া হইলেও একটা উপরে কিছু একটা লিখে দিলে ওটা থাম্বনেল হয়ে যাবে, করি, সমস্যা কি? এরকম। আর ট্যাক্স দিতে যে খুব বেশি একটা সময় লাগে এরকমের না, আমি দিয়ে রাখলাম। আপনারা যদি দেখেন, যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার ভালো। আর যদি না দেখেন তাহলে আমার ক্ষতি নাই, আমার লাভ আছে, আমার দুই ক্ষেত্রেই লাভ আছে, ওটা আপনাদের উপরে। আমি এখন একদিকে যাইতেছি হাইটটা,
ওই জায়গায় দাঁড়াইছিলাম, ওই জায়গায় ব্যায়াম করবো, এই জন্য পরবর্তীতে আবার করলাম না, যাওয়ার সময় করবো আমি। একদিকে হাইটে যাইতেছি, এই দিকটাতে মনে করেন যে যাই আমরা বিকালে যে সময় হাঁটতে আসি ওই সময় এই দিকটাতেও যাই, কিন্তু বেশি দূর যাই না। ওইদিকে অনেক বাড়ি, বাড়িতে মেয়ে মানুষজন থাকতে পারে, এই জন্য আর যাই না। গেলে কেউ কিছু একটা বলতে পারে যে তোরা গ্রাম্য এলাকায় ঢুকছো কা, হাঁটতে আইসো, তোরা গ্রাম্য এলাকায় ঢুকছো কা, মাইয়া দেখতে আইসো খারাপ, এরকমের। আর চিন্তা ভাবনা করতেছি যে আমার ফোনে ডুয়াল ক্যামেরা অপশনটা আছে, ঠিক আছে, মানে ফ্রন্ট ক্যামেরা আর ব্যাক ক্যামেরা দুইটা দিয়ে একসাথে ভিডিও করা যাবে, এরকম অপশনটা আছে। আমি চিন্তা করতেছি ওই জিনিসটা করবো কিনা কালকে থেকে, যে আমি কোনো সময় ছোট্ট একটা পর্দায় আর ব্যাকগ্রাউন্ডে আমার কি কি নেচার আছে ওইগুলো, আবার কোনো সময় আমি বড় পর্দায় নেচারটা ছোট পর্দায়, এরকম করে শিফট করে করে ভিডিও করতে চাইতেছি। আসলে করবো কিনা ওটা একটু চিন্তা ভাবনা করে আগে ক্যামেরা সেট করতে হবে। ক্যামেরা সেট করা বলতে আমার ফ্রন্ট ক্যামেরার উপরে হাত আসছে। আমার এই যে ভিডিও কোয়ালিটি দেখতেছেন এটা কিন্তু ফ্রন্ট ক্যামেরার ভিডিও কোয়ালিটি, আর আমার ব্যাক ক্যামেরার ভিডিও কোয়ালিটি এর থেকে ভালো, কিন্তু রাত্রে খুবই খারাপ। মানে আমার ক্যামেরা আর কি আলোর উপরে ডিপেন্ড করে এরকমের। ওই দিন যে লোকের কথা বলছিলাম, প্রথম দিন যে লোক ফোন দিতেছে, তারপরে ওই লোক আসতে পরে আমার ভিডিও করা হয় না, ওই লোক এখন আবার ফোন দিতেছে, আর আমি ধরতেছি না, আমার ভিডিও চলতেছে, এই জন্য আমি কেটে দিতেছি, হয়তো বা মাঝে মধ্যে সাউন্ড নাও আসতে পারে। আর কালকের ভিডিওতে আমি বলছিলাম যে 3জন মহিলা দেখছি, এখন শীত আসছে, মহিলারা এখন শুধু হাঁটতেই আসবে। 3জন মহিলা দেখতেছি হাঁটতে আসতেছে, ওই যে আসছে পিছনে, আমি যাই নাই, আমি যাই না না। হ্যাঁ, আমার আসতে একটু দেরি হয়েছে, যদি আসতে দেরি না হইতো তাইলে ওই যে পথে বসে আমার সাথে দেখা হইতো, ওনার সাথে, ওনাদের সাথে আর কি। ওই যে ক্লাসমেটটা, ওই ছেলেটা 3 থেকে 4 বার ফোন দেওয়া হয়েছে, আমি ভিডিও করতেছি এই জন্য এখন পর্যন্ত ফোন ধরতে পারি নাই। আর আপাতত ধরতে চাইতেছি না, যে সময় ভিডিও অফ করে ওই জায়গায় ব্যায়াম করবো ওই সময় ফোন দিলে ধরবো আমি, তাছাড়া আর কিছু করার নাই, যদি তাতে রাগ হয় আমার কিছু করার নাই। ভাবছিলাম যে দিনের মতো আসবে, আসে নাই, ভালো হয়েছে। আমি করি কি আর কি, এই যেগুলো দেখতেছেন এগুলো হলো কি, আমি এই যে ভালো আলো পাইলে, ভালো পাইলে শর্ট নেওয়ার চেষ্টা করি, যে যদি এটা থাম্বনেলের জন্য যে শটটা নিচ্ছি এটা যদি ভালো না হয় তাহলে এই জায়গা থেকে একটা নিয়ে দেওয়া যাবে থাম্বনেলে, এসবের জন্য চিন্তা করি। জুগার জুগার লাগাই। এখন বলতেছি যে এই যে একটা কাহিনী বললাম, যে আসলে আপনার আইডিয়া চুরি করলে আপনার মাথার উপরে আকাশ ভেঙে পড়বে, কীভাবে পড়বে ওইটাও বুঝাইলাম, আমার উপরে পড়ছে অলরেডি। এখন এই জন্য একদম চুপচাপ হয়ে আছি, তার সাথে কিছু বলতেও পারতেছি না, ফ্যামিলিতেও কিছু একটা চাপ দিতে পারতেছি না। হ্যাঁ, ওইটা এখন পর্যন্ত সফল হয় নাই, ঠিক আছে, সফল হইলে আমারই খুব খারাপ লাগবে। আর পিছনের ক্যামেরাটা অফ করে দিলাম, কারণ পিছনের ক্যামেরা থেকে সবসময় দেখানো যায় না। এখন যদিও ভালো ভালো কিছু আছে, অনেক ভালো কিছু আছে, যে সূর্যোদয় হইতেছে, এইসব আছে, অনেক ভালো লাগতেছে সিনারিওগুলো, কিন্তু কি করার, সবসময় তো আর দেখানো যায় না, একটু আনকমফোর্টেবল ফিল হয়। এখন একটু অফ করে দিই। তো আজকের মতো এই পর্যন্তই, আবার আগামীকালকে দেখা হবে ইনশাল্লাহ। বাই বাই, টাটা, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।